তুমি কি কখনো ভেবে দেখেছ যে তোমার চিন্তাভাবনা তোমার জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করে? তুমি যা ইচ্ছা করো তুমি তা অর্জন করতে পারো। লেখক বিচারপতি ও ম্যালকম তার অতিচেতন মন বইয়ে দাবি করেছেন যে যদি তুমি তোমার অতিচেতন মনকে বুঝতে পারো তাহলে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে। এটি কেবল প্রেরণামূলক কথা নয়, বরং বিজ্ঞানের উপর ভিত্তি করে মানসিক শক্তির গভীর উপলব্ধি। অতিচেতন মন বইয়ে লেখক বিচারপতি ও ম্যালকম আমাদের মনের এমন একটি শক্তি নিয়ে আলোচনা করেছেন যা আমরা অনেকেই উপেক্ষা করি, অতিচেতন মন। এটি জাদু নয়, বরং একজন ব্যক্তির চিন্তাভাবনা, বিশ্বাস এবং উদ্দেশ্যের সাথে যুক্ত একটি মানসিক শক্তি যা আমাদের বাস্তবতাকে রূপ দেয়। এই বইটি ব্যাখ্যা করে যে আমাদের মন তিনটি স্তরে কাজ করে: একটি সচেতন মন যা এখনও চিন্তা করে, দুটি অবচেতন মন যা অভ্যাস, ভয় এবং আবেগ সঞ্চয় করে, এবং তিনটি অতিচেতন মন যা মহাবিশ্বের সাথে সংযুক্ত এবং আমরা যা চাই তা সম্ভব করতে পারে। ম্যালকম ব্যাখ্যা করেন যে যখন আমরা আমাদের চিন্তাভাবনা পরিষ্কার, ইতিবাচক এবং কেন্দ্রীভূত রাখি, তখন আমাদের অতিচেতন মন সক্রিয় হয় এবং মহাবিশ্বের নিয়ম অনুসারে আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু করে। এটি কেবল চিন্তাভাবনার মাধ্যমে ঘটে না, এর জন্য প্রয়োজন উদ্দেশ্য, বিশ্বাস এবং সঠিক মানসিক অনুশীলন। এই বইটি কেবল অনুপ্রেরণাই প্রদান করে না, বরং মানসিক শৃঙ্খলা, দৃশ্যায়ন এবং আত্মবিশ্বাসের মাধ্যমে কিভাবে একজনের জীবনকে রূপান্তরিত করা যায় সে সম্পর্কে একটি স্পষ্ট এবং ব্যবহারিক নির্দেশিকাও প্রদান করে। যারা তাদের জীবনে পরিবর্তন আনতে চান তাদের জন্য এই বইটি মানসিক বিপ্লবের দিকে প্রথম পদক্ষেপ হতে পারে। প্রথম অধ্যায়: আপনার মধ্যে শক্তি। আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন, আমার জীবন কি আমার চিন্তাভাবনা অনুসারে রূপ নিচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে শুনুন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। বিচারপতি ও ম্যালকম বলেন, আপনার চিন্তাভাবনাই আপনার বাস্তবতা। আপনার জগৎকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। আমরা প্রায়শই আমাদের জীবনের অবস্থার জন্য অন্যদের দোষারোপ করি, পরিবার, সমাজ, ব্যবস্থা অথবা ভাগ্য। কিন্তু এই প্রথম অধ্যায়ে ম্যালকম একটি শক্তিশালী বাস্তবতা পরীক্ষা প্রদান করেন: আপনার বাইরের জগৎ আপনার ভেতরের জগতের প্রতিফলন। অন্য কথায়, আপনার ভেতরে যা কিছু ঘটছে তা বাইরে প্রকাশ পায়। যদি আপনার ভয় থাকে, এমনকি বাইরের সুযোগগুলিও হুমকির মতো মনে হয়। যদি আপনার আশা থাকে, তাহলে বাইরের প্রতিটি চ্যালেঞ্জ একটি সুযোগের মতো মনে হয়। তাই আসল যুদ্ধ ভিতরেই জিতেছে, বাইরে নয়। কল্পনা করুন, একই রকম পরিস্থিতির মুখোমুখি দুজন ব্যক্তি। দুজনকেই তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একজন ভাবে, আমি ব্যর্থ হয়েছি, আমার জীবন শেষ। অন্যজন ভাবে, হয়তো এটা নতুন কিছু শুরু করার সুযোগ। প্রথম ব্যক্তি মানসিক চাপে পড়ে যায়। দ্বিতীয় ব্যক্তি একটি স্টার্টআপ শুরু করে। পরিস্থিতি একই রকম ছিল, কিন্তু চিন্তাভাবনা ভিন্ন ছিল। অতএব ফলাফল ভিন্ন ছিল। ম্যালকম বলেন যে প্রতিটি মানুষের ভেতরেই একটি অদৃশ্য শক্তি থাকে, একটি সৃজনশীল মন যা প্রতি মুহূর্তে কাজ করে। কিন্তু আমাদের বেশিরভাগই এই শক্তিকে চিনতে ব্যর্থ হই, কারণ আমরা বাইরের শব্দে এতটাই মগ্ন থাকি যে আমরা কেবল প্রতিক্রিয়া যন্ত্র। আমরা কেবল যা ঘটে তার প্রতি প্রতিক্রিয়া জানাই। কিন্তু সত্য হল, আমরা স্রষ্টা। আমরা আমাদের চিন্তাভাবনা, আমাদের কর্ম এবং আমাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করি। বিশ্বাস এবং উদ্দেশ্য আপনার বাস্তবতাকে রূপ দিতে পারে। আপনি যদি নিজেকে শক্তিহীন মনে করেন, যেন আপনার কোনো বিকল্প নেই, যেমন আপনার পরিস্থিতি যেমন আছে, আপনার জীবন একই থাকবে। কিন্তু যদি আপনি নিজেকে বলতে শুরু করেন, আমার চিন্তা করার ক্ষমতা আছে এবং এটাই আমার সবচেয়ে বড় শক্তি, তাহলে আপনি ধীরে ধীরে নিজের একটি নতুন সংস্করণে রূপান্তরিত হতে শুরু করেন। ম্যালকম বলেন যে আপনি যখন স্বীকার করেন যে বাধাগুলি ভিতরে আছে, বাইরে নয়, এবং আপনি সেগুলি পরিবর্তন করতে পারেন, তখন আপনি অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে আপনার কি করা উচিত? প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি সবচেয়ে বেশি কি ভাবছিলাম? সেই চিন্তা কি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি আমাকে পিছনে ধরে রাখছে? আমি কি নিজেকে একজন শিকার বা স্রষ্টা হিসেবে ভাবছি? আপনার মন প্রতিদিন হাজার হাজার চিন্তার মধ্য দিয়ে যায়। কিন্তু যে চিন্তাগুলি বারবার পুনরাবৃত্তি হয় তা বিশ্বাসে পরিণত হয় এবং সেই বিশ্বাসগুলি আপনার বাস্তবতা তৈরি করে।
এই অধ্যায়ে ম্যালকম জিম ক্যারির গল্প বর্ণনা করেছেন। যখন তার কিছুই ছিল না, তখন তিনি নিজেকে $1 মিলিয়ন একটি চেক লিখেছিলেন এবং তারিখ দিয়েছিলেন। আমি 5 বছরে এটি নগদ করে দেব। প্রতিদিন সে সেই চেকের দিকে তাকিয়ে বিশ্বাস করত যে একদিন এটা সত্যি হবে, আর ঠিক তাই হয়েছিল। 5 বছর পর সে ডাম্ব অ্যান্ড ডাম্বার ছবির জন্য $1 মিলিয়ন পেয়েছিল। এটা কি জাদু ছিল? না, এটা ছিল অতিচেতন মনের শক্তি, যা সক্রিয় হয় যখন তোমার চিন্তাভাবনা এবং বিশ্বাস একদিকে প্রবাহিত হয়। এই প্রথম অধ্যায়ের উদ্দেশ্য হল তোমাকে জাগিয়ে তোলা, তোমাকে মনে করিয়ে দেওয়া যে তুমি কোন সাধারণ মানুষ নও। তোমার এমন একটি মন আছে যা পাথরের মধ্য দিয়েও পথ তৈরি করতে পারে। কিন্তু একমাত্র শর্ত হল তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। প্রতিদিন সকালে নিজেকে শুধু এই কথাটা বলো, আমি আমার পৃথিবীর স্রষ্টা। আমার চিন্তাভাবনাই আমার শক্তি। দ্বিতীয় অধ্যায়, তোমার মনকে পুনঃ প্রোগ্রাম করা। তোমার মন একটি কম্পিউটারের মতো, কিন্তু যদি সেই কম্পিউটারটি পুরানো ভাইরাস দিয়ে পূর্ণ থাকে, তুমি যতই চেষ্টা করো না কেন, সিস্টেমটি বারবার ঝুলে থাকবে। বিচারপতি ওমেলকাম এই অধ্যায়ে এই বিষয়টির দিকেই মনোযোগ দিয়েছেন। তুমি যদি তোমার চিন্তাভাবনা আপগ্রেড না করো, তাহলে তোমার জীবন কখনোই উন্নত হবে না। ম্যালকম ব্যাখ্যা করেছেন যে আমরা আমাদের বেশিরভাগ সিদ্ধান্ত নিজেরাই নিই না। আমাদের অবচেতন মন, যা আমাদের 95% চিন্তাভাবনা এবং আবেগ নিয়ন্ত্রণ করে, তা আমাদের শৈশব, অভিজ্ঞতা, ব্যর্থতা এবং অন্যদের কথা দ্বারা পূর্ব প্রোগ্রাম করা হয়। উদাহরণস্বরূপ, যদি আপনাকে ছোটবেলায় বারবার বলা হয়, তুমি কিছুই করতে পারো না, তুমি পড়াশোনায় দুর্বল, টাকা গাছে জন্মায় না, আজ তুমি যতই প্রতিভাবান হও না কেন, আপনি একটি সাপ। এই কণ্ঠস্বরগুলি ভিতরেই রয়ে যায়। এবং যখনই তুমি বড় কিছু অর্জন করার চেষ্টা করো, তখন ভেতর থেকে একটি কণ্ঠস্বর বলে, তুমি এটা করতে পারো না। এখন প্রশ্ন ওঠে, এই প্রোগ্রামিং কি পরিবর্তন করা যাবে? হ্যাঁ, অবশ্যই। ম্যালকম বলেন যে আপনার মন প্রোগ্রাম করা যেতে পারে, এবং আপনি প্রোগ্রামার। পুনঃ প্রোগ্রামিং মানে আপনার পুরানো সীমাবদ্ধ বিশ্বাসগুলি সরিয়ে ইতিবাচক, শক্তিশালী চিন্তাভাবনা দিয়ে প্রতিস্থাপন করা। এটি একবারে ঘটে না, তবে এটি সম্ভব। ম্যালকম জোর দিয়ে বলেন যে স্বীকৃতি কেবল প্রেরণামূলক বাক্যাংশ নয়, এগুলি আপনার মস্তিষ্কের তারের পরিবর্তনের জন্য একটি বৈজ্ঞানিক হাতিয়ার। যখনই আপনি নিজেকে বলেন, আমি যোগ্য, আমি সক্ষম, আমি সফল হচ্ছি, আপনার অবচেতন মন ধীরে ধীরে এই শব্দগুলি বিশ্বাস করতে শুরু করে। মস্তিষ্কের নিউরনের পথগুলি পরিবর্তিত হতে শুরু করে। এটি ঠিক প্রতিদিন পাহাড়ি পথে হাঁটার মতো ধীরে ধীরে একটি পথ তৈরি করে। উদাহরণস্বরূপ, অপরাহ উইনফ্রে তার শৈশবে দারিদ্র্য, যৌন নির্যাতন এবং বর্ণগত বৈষম্যের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু তিনি বারবার নিজেকে একই কথা বলেছিলেন, আমি যা ঘটেছে তা নই, আমি যা হতে বেছে নিয়েছি তা হলাম। তিনি তার মনকে পুনরায় প্রোগ্রাম করেছিলেন। আজ তিনি কেবল একজন টিভি উপস্থাপিকা নন, বরং একজন আইকন। আপনি ধাপে ধাপে পুনরায় প্রোগ্রামিং অনুশীলন করতে পারেন। ম্যালকম 3টি ধাপ অফার করেন: মজা, সচেতনতা এবং সচেতনতা। প্রথমে, বুঝতে হবে কোন বিশ্বাসগুলি আপনাকে পিছনে রেখেছে। আপনি কি বারবার নিজেকে বলেন, আমি দুর্ভাগ্যবান, অথবা আমি আরও কিছু করতে পারি না? এগুলি শনাক্ত করুন। এগুলি আপনার মনের পুরানো ভাইরাস। 2. পরিবর্তনগুলি প্রতিস্থাপন করুন। প্রতিটি নেতিবাচক বিশ্বাসকে একটি ইতিবাচক নিশ্চিতকরণ দিয়ে প্রতিস্থাপন করুন। উদাহরণস্বরূপ, আমি সর্বদা ব্যর্থ হই, আমি প্রতিদিন ভালো হচ্ছি, আমি কোনো সুযোগের মুখোমুখি হই না, সুযোগ আমার দিকে টেনে আনে। 3 বার পুনরাবৃত্তি, দিনে 2 বার, প্রতিদিন। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে। চোখ বন্ধ করে 5 মিনিটের জন্য এই নিশ্চিতকরণগুলি পুনরাবৃত্তি করুন। আমি আত্মবিশ্বাসী, আমি ভালোবাসার যোগ্য, আমি ধনী। ধারাবাহিকতা হল সবচেয়ে বড় অস্ত্র। ম্যালকম আরেকটি পদ্ধতির পরামর্শ দেন: আয়নার কাজ। প্রতিদিন আয়নার সামনে দাঁড়ান, আপনার চোখের দিকে তাকান এবং বলুন, আমি আপনাকে ভালোবাসি, আপনি যথেষ্ট, আমি আপনাকে বিশ্বাস করি। প্রথমে এটি অদ্ভুত লাগবে, কিন্তু এখান থেকেই নিরাময় শুরু হয়।
একজন ছাত্র ছিল যে প্রতিটি পরীক্ষায় ফেল করত। তার পরিবার, বন্ধু-বান্ধব এবং শিক্ষকরা সবাই তাকে বোকা বলত। একদিন সে ম্যালকমের বই পড়ত এবং প্রতিদিন একই নিশ্চিতকরণ পুনরাবৃত্তি করত, আমি বুদ্ধিমান, আমি শিখতে পারি, আমি সফল হচ্ছি। 3 মাস পরে সে ক্লাস টপার হয়ে ওঠে। তার আইকিউ কি বেড়েছে? না, তার চিন্তাভাবনা বদলে গেছে। এবং চিন্তাভাবনার শক্তি খেলা বদলে দেয়। আপনি যদি আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে প্রথমে আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। আর তোমার চিন্তাভাবনা পরিবর্তনের জন্য মনকে পুনঃপ্রোগ্রামিং করতে হবে। এটা জাদু নয়, এটা একটা নিত্যদিনের অভ্যাস। প্রতিদিন নিজেকে বলো, আমি যা ভাবি তাই হচ্ছি, আর আজ থেকে আমি কেবল তাই ভাবব যা আমাকে এগিয়ে নিয়ে যায়। অধ্যায় 3, মহাবিশ্বের সাথে সারিবদ্ধতা। তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি কঠোর পরিশ্রম করছ, কিন্তু ফলাফল পাচ্ছ না? সম্ভবত এর কারণ তুমি প্রচেষ্টা করছ, কিন্তু সারিবদ্ধতায় নও। এই অধ্যায়ে বিচারপতি ও ম্যালকম ব্যাখ্যা করেছেন যে যখন তোমার চিন্তাভাবনা মহাবিশ্বের ছন্দের সাথে সারিবদ্ধ হয় তখন অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। ম্যালকম বলেন যে মহাবিশ্ব কেবল তারা, গ্রহ এবং ছায়াপথের সমষ্টি নয়। এটি একটি শক্তি ব্যবস্থা যা ক্রমাগত কাজ করে। প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ একটি কম্পন। এবং যখন তোমার কম্পন মহাবিশ্বের ছন্দের সাথে মিলে যায়, তুমি যা চাও তা তোমার দিকে প্রবাহিত হতে শুরু করে। সারিবদ্ধতা মানে হল তোমার চিন্তাভাবনা, আবেগ এবং কর্ম একই দিকে। তুমি ভাবো আমি ধনী হতে চাই, কিন্তু গভীরভাবে তুমি ভয় পাও যে তুমি ব্যর্থ হতে পারো। এটি ধারণার একটি ভুল সারিবদ্ধতা। ম্যালকম বলেছেন যে যখন তুমি ভয়ের মধ্যে বাস করো, যদি তুমি ক্রমাগত সন্দেহ এবং বিভ্রান্তিতে থাকো, তাহলে তুমি মহাবিশ্বের সংকেত চিনতে পারো না। তুমি কঠোর পরিশ্রম করলেও পথ হারিয়ে ফেলো। উদাহরণ: ম্যালকম একটি সহজ উদাহরণ দেন। যদি একজন কৃষক বীজ বপন করার পর প্রতিদিন চিন্তিত থাকে যে বৃষ্টি হবে না বা মাটি খারাপ, তাহলে ফসল কি ভালোভাবে বাড়বে? সম্ভবত না। কারণ সে বীজ বপন করেছিল, কিন্তু তার মন আত্মবিশ্বাসী ছিল না। একই নীতি আমাদের চিন্তাভাবনার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি তুমি কিছু ভাবো কিন্তু বিশ্বাস না করো, তাহলে তুমি মহাবিশ্বের সাথে সারিবদ্ধ নও। সারিবদ্ধতা কিভাবে অর্জন করবেন? 3 ধাপের সূত্র। কৃতজ্ঞতা। প্রথমত, তোমার বর্তমানের জন্য কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতা এমন একটি আবেগ যা তাৎক্ষণিকভাবে তোমার ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয়। প্রতিদিন সকালে 3টি জিনিস লিখে রাখো যার জন্য তুমি কৃতজ্ঞ। বোনাস টিপ: কৃতজ্ঞতার মধ্যে ভবিষ্যৎকে অন্তর্ভুক্ত করুন। উদাহরণস্বরূপ, আমি যে জীবন তৈরি করছি তার জন্য আমি কৃতজ্ঞ। তালিকা স্পষ্টতা। আপনি কি চান? এই বিষয়ে স্পষ্ট চিন্তাভাবনা অপরিহার্য। আপনি যদি নিজেই বিভ্রান্ত হন, তাহলে মহাবিশ্বে কোন সংকেত পাঠানো হবে? ম্যালকম বলেন, অ্যাবিগুইটি শক্তি স্পষ্টতা চ্যানেলগুলিকে ব্লক করে প্রতি সপ্তাহে 5 মিনিট সময় নিয়ে শুধু ভাবুন, আমি কি চাই, আমি কেন এটা চাই, এবং কখন আমি এটা চাই। আপনি যখন স্পষ্ট হন, তখন মহাবিশ্ব একটি স্পষ্ট প্রতিক্রিয়া দেয়। 3 স্থিরতা, শান্তি এবং সারিবদ্ধতা। অভ্যন্তরীণ স্থিরতা ছাড়া এটি সম্ভব নয়। প্রতিদিন কমপক্ষে 10 মিনিট নিজের সাথে চুপচাপ বসে থাকুন। কোনো বিক্ষেপ নেই, কোনো পর্দা নেই। কেবল আপনার শ্বাসের উপর মনোযোগ দিন এবং মহাবিশ্বের সাথে সংযুক্ত বোধ করুন। এই সময়ে আপনি উত্তর খুঁজে পেতে পারেন, অনুপ্রেরণা, ধারণা বা দিক নির্দেশনা। কারণ মহাবিশ্ব মৃদুভাবে কথা বলে এবং এটি শোনার জন্য নীরবতা অপরিহার্য। একটি বাস্তব জীবনের উদাহরণ: স্টিভ জবস প্রতিটি বড় সিদ্ধান্তের আগে মাইন্ডফুলনেস মেডিটেশন অনুশীলন করেছিলেন। কেন? কারণ তিনি জানতেন যে স্পষ্টতা এবং প্রশান্তি সঠিক দিক নির্দেশনা প্রদান করে। তিনি প্রায়শই বলতেন, তোমার অন্তর্দৃষ্টি ইতিমধ্যেই জানে তুমি আসলে কি হতে চাও। অন্তর্দৃষ্টি তখনই জাগ্রত হয় যখন তুমি সারিবদ্ধ থাকো, ভেতর থেকে শান্ত, বাইরে থেকে স্পষ্ট। বিচারপতি ও ম্যালকম এই অধ্যায়ে বলেছেন, তোমাকে সবকিছু বেছে নিতে হবে না। যদি তুমি সারিবদ্ধ থাকো, তাহলে জিনিসগুলি তোমার দিকে প্রবাহিত হবে। সারিবদ্ধ থাকার অর্থ কেবল ইচ্ছা করা নয়, বরং তোমার চিন্তাভাবনা পরিষ্কার রাখা,
তোমার আবেগের ভারসাম্য বজায় রাখা এবং তোমার শক্তিকে সঠিক দিকে প্রবাহিত হতে দেওয়া। যখন তুমি সারিবদ্ধ থাকো তখন মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে কেবল একটি কথা বলে, চলো যাই। চতুর্থ অধ্যায়, তোমার মানসিক বাধা ভেঙে ফেলো। তুমি কি মনে করো যে তোমাকে আটকে রাখা সবচেয়ে বড় জিনিস বাইরে নাকি ভেতরে? সত্য কথা হল, কোনো বাহ্যিক বাধা তোমার নিজের চিন্তাভাবনার দেয়ালের মতো বড় নয়। বিচারপতি ও ম্যালকম এই অধ্যায়ে ব্যাখ্যা করেছেন যে যতক্ষণ না তুমি তোমার মানসিক বাধা ভেঙে ফেলো, তুমি যতই স্বপ্ন দেখো না কেন, তোমার গন্তব্য অধরা থেকে যাবে। প্রত্যেক ব্যক্তির মনে এমন চিন্তাভাবনা থাকে যা বারবার তাকে আটকে রাখে। এগুলো হল মানসিক বাধা, অদৃশ্য কিন্তু শক্তিশালী দেয়াল। তুমি সম্ভবত নিজের বা অন্যদের কাছ থেকে এই উক্তিগুলো শুনেছ, আমি সেই ধরনের ব্যক্তি নই, আমার কাছে সময় নেই, আমি আমার সর্বোচ্চ সীমা অতিক্রম করে এসেছি, আমার পরিস্থিতি তোমার মতো নয়। এই উক্তিগুলোর কোনটিই সত্য নয়, এগুলো সবই শেখা সীমাবদ্ধতা। ম্যালকম বলেন, তোমার বিশ্বাস হয় ইট এবং সেতু। এগুলো হয় তোমাকে থামায় অথবা নতুন দিকে চালিত করে। প্রথম ধাপ, তোমার সীমাবদ্ধ বিশ্বাসগুলো চিহ্নিত করো। প্রথমে খুঁজে বের করো কি তোমাকে পিছিয়ে রাখছে। ম্যালকম বলেন, সীমিত বিশ্বাসগুলো প্রায়শই তিনটি ভাগে বিভক্ত: আত্মমূল্য, আমি যোগ্য নই; ক্ষমতা, আমি এটা করতে পারি না; সম্ভাবনা, এটা আমার পক্ষে অসম্ভব। ব্যায়াম, এগুলো কাগজের টুকরোতে লিখো। আমি এটা করতে পারছি না কারণ আমি অসুস্থ। তোমার মনে আসা প্রতিটি কারণ লিখে রাখো। তারপর প্রতিটি লাইন উল্টে দাও। যেমন, আমার সময় নেই, আমি আমার স্বপ্নের জন্য সময় বের করি, আমি কখনো এটা করিনি। সবকিছুই শুরু থেকে শুরু হয়। ভেতরের সমালোচককে চুপ করানোর পদক্ষেপ। আমাদের সকলের ভেতরেই একটি কণ্ঠস্বর থাকে যা আমাদের বিচার করে। এটি বলে, তুমি ব্যর্থ হবে, মানুষ হাসবে, ঝুঁকি নেওয়ার কি দরকার। ম্যালকম এই কণ্ঠস্বরকে ভেতরের সমালোচক বলে। কিন্তু মনে রাখবেন, এই কণ্ঠস্বর আপনার নয়। এই সমাজ এটি অভিজ্ঞতা এবং অতীতের ভয়ের মাধ্যমে শেখা। আপনি এটিকে চুপ করিয়ে দিতে পারেন। কৌশল, যখনই সেই নেতিবাচক কণ্ঠস্বর ওঠে, তখন নিজেকে বলুন, আপনার উদ্বেগের জন্য ধন্যবাদ, কিন্তু আমি ভিন্নভাবে বেছে নিই, অর্থাৎ আমি শুনেছি, কিন্তু এখন আমি ভিন্নভাবে বেছে নিই। তৃতীয় ধাপ, সচেতনভাবে একটি নতুন মানসিকতা তৈরি করুন। ম্যালকম বলেন যে মানসিকতা স্বাভাবিক নয়, এটি তৈরি করা হয়েছে এবং প্রতিদিন সচেতনভাবে তৈরি করা যেতে পারে। তিনটি উপায়ে একটি নতুন মানসিকতা তৈরি করুন। 1. নিশ্চিতকরণ, আমি সক্ষম, আমি এগিয়ে যাচ্ছি। 2. ভিজুয়ালাইজেশন, প্রতিদিন 5 মিনিট নিজের একটি নতুন সংস্করণ কল্পনা করতে ব্যয় করুন। 3. পদক্ষেপ, প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিন যা আপনার পুরানো বিশ্বাস ভেঙে দেয়। উদাহরণ, যদি আপনি মনে করেন যে আপনি মঞ্চে কথা বলতে পারবেন না, তাহলে একটি ছোট ভিডিও তৈরি করুন এবং এটি শুধুমাত্র একজন বন্ধুর কাছে পাঠান। ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা। বাস্তব জীবনের উদাহরণ, আপনি কি জানেন যে কফির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স তার রেসিপিটি 1-0 বারেরও বেশি প্রত্যাখ্যাত হতে দেখেছেন? যদি তিনি মেনে নিতেন যে তিনি আর তরুণ নন বা তিনি বারবার ব্যর্থ হচ্ছেন, তাহলে কফি এখনও কেবল একটি ধারণা হতে পারে। তার জন্য আসল পরিবর্তন তখনই এসেছিল যখন তিনি তার মন থেকে এই বাধাটি সরিয়ে দিয়েছিলেন। আমি অনেক বৃদ্ধ, এখন কিছুই হবে না। তিনি সেই বাধা ভেঙে একটি সেতু তৈরি করেছিলেন। প্রায়শই আমরা ভাবি, আমি যদি ব্যর্থ হই, কোচদের বিক্রি করতে হবে। ম্যালকম বলেন, এই চিন্তাভাবনাটি উল্টে দিন। যদি এটি কাজ করে তবে কি হবে? যদি এটি আমার জীবন পরিবর্তন করে তবে কি হবে? যদি আমি আমার ধারণার চেয়ে বেশি শক্তিশালী হই। যখন আপনি প্রশ্নটি পরিবর্তন করেন, তখন উত্তরগুলিও পরিবর্তিত হয়। আপনার পথে সবচেয়ে বড় প্রাচীর বাইরে নয়, বরং আপনার মনের মধ্যে। কিন্তু সুখবর হল, কেবল আপনি সেই প্রাচীরটি ভাঙতে পারেন। যখনই তুমি পুরনো ভয়ের বিরুদ্ধে ছোট পদক্ষেপ নাও, তখন তুমি তোমার অতিচেতন মনকে জাগ্রত করো। তুমি মহাবিশ্বকে সংকেত দাও যে তুমি বেড়ে উঠতে প্রস্তুত। ম্যালকম বলেন, আপনার মন যখন স্বাধীনতা লাভ করে তখনই স্বাধীনতা শুরু হয়। 5ম অধ্যায়, কল্পনা হল সৃষ্টি। তুমি কি কখনো তোমার মনে স্বপ্ন দেখেছ,
এবং তারপর তা বাস্তবে পরিণত হয়েছে। যদি তাই হয়, তাহলে তুমি কল্পনার শক্তির স্বাদ গ্রহণ করেছ। আর যদি না হয়, তাহলে এখনই সময় এটিকে অভ্যাসে পরিণত করার। বিচারপতি ও ম্যালকম এই অধ্যায়ে বলেন, যদি তুমি এটি দেখতে পাও, তাহলে তুমি তা অর্জন করতে পারো। কল্পনা একটি স্বপ্ন নয়, এটি বিজ্ঞান। অনেকেই মনে করেন কল্পনা কেবল কল্পনা। চিন্তাভাবনা কি অর্জন করতে পারে? ম্যালকম বলেন, কল্পনা কল্পনা নয়, এটি একটি কেন্দ্রীভূত সৃষ্টি। যখন তুমি বারবার তোমার মনে স্পষ্টভাবে কিছু দেখতে পাও, তখন তোমার মন এবং শরীর উভয়ই তা বাস্তব হিসেবে গ্রহণ করতে শুরু করে। তোমার অবচেতন মন সেই চিত্রটিকে একটি দিক হিসেবে ধরে এবং সেই পথে আপনাকে ঠেলে দিতে শুরু করে। স্নায়ুবিজ্ঞান অনুসারে, যখন তুমি স্পষ্টভাবে কিছু কল্পনা করো, তখন তোমার মস্তিষ্ক সেই অভিজ্ঞতাকে বাস্তব হিসেবে উপলব্ধি করে। একটি গবেষণায় দেখা গেছে যে যারা কেবল শারীরিক অনুশীলন করেছিলেন এবং যারা কেবল মানসিক কল্পনা অনুশীলন করেছিলেন, তাদের দক্ষতার উন্নতি প্রায় সমান ছিল। এর অর্থ হল কল্পনা সমতুল্য। মহোদা, যখন আপনি নিজেকে সফল, কথা বলা, উপার্জন করা বা প্রেম খুঁজে পাওয়ার কল্পনা করেন, তখন আপনি অবচেতনভাবে সেই বাস্তবতাকে আকর্ষণ করেন। ম্যালকমের সূত্র, এটি দেখুন, এটি অনুভব করুন, এটি বিশ্বাস করুন। ম্যালকম এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে 3টি ধাপে ভাগ করেছেন। প্রথমত, এটি দেখুন। প্রতিদিন দেখুন। আপনার চোখ বন্ধ করুন এবং আপনি কি অর্জন করতে চান তা কল্পনা করুন। দ্রুত চিত্র নয়, সম্পূর্ণ বিশদে চিন্তা করুন। আপনি কোথায় আছেন? পরিবেশ কেমন? লোকেরা কি বলছে? 2. এটি অনুভব করুন। এখন কেবল এটি দেখুন না, এটি অনুভব করুন। আনন্দ, গর্ব, স্বাধীনতা, আত্মবিশ্বাস, সেই মুহূর্তে আপনি যা কিছু আবেগ অনুভব করেন, এখনই সেগুলি অনুভব করুন। 3. বিশ্বাস করুন। বিশ্বাস করুন। বারবার নিজেকে বলুন, এটি আমার, এটি সম্ভব, এটি ঘটছে। আপনি যখন বিশ্বাস করতে শুরু করেন, তখন মহাবিশ্ব এটিকে বাস্তবে রূপান্তরিত করতে শুরু করে। বাস্তব জীবনের উদাহরণ, উইল স্মিথ এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি সব সময় ভিজুয়ালাইজেশনে বিশ্বাসী। গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়ার অনেক আগেই আমি চোখ বন্ধ করে নিজেকে গ্র্যামি অ্যাওয়ার্ড পেতে দেখতাম। তিনি প্রথমে মনে মনে নিজেকে একজন সুপারস্টার হতে দেখেছিলেন এবং তারপর প্রতিদিন সেই দিকে পদক্ষেপ নিতেন। ভিজুয়ালাইজেশন তাকে মানসিক এবং উদ্যমীভাবে প্রস্তুত করেছিল। ম্যালকম প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 10 মিনিট ভিজুয়ালাইজেশন করার পরামর্শ দেন। একটি শান্ত জায়গায় বসুন। চোখ বন্ধ করুন। 3টি গভীর শ্বাস নিন। আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যটিকে সিনেমার মতো কল্পনা করুন। আপনার শরীরে সাফল্যের অনুভূতি অনুভব করুন। প্রোটিপ, সঙ্গীত ব্যবহার করুন। ধীর অনুপ্রেরণামূলক সঙ্গীত আপনার ভিজুয়ালাইজেশনে গভীরতা যোগ করতে পারে। ভিজুয়ালাইজেশন এড়ানোর ভুল, 2 দিন তাড়াহুড়ো করে কল্পনা করুন এবং তারপর বলুন যে এটি কাজ করছে না। এটি একটি মাইক্রোওয়েভ নয়, এটি রোপণ এবং বৃদ্ধি। সন্দেহ। ভিজুয়ালাইজেশন করার সময় নিজেকে ভিতরে থামানো। সন্দেহ হল সবচেয়ে বড় বাধা। নিষ্ক্রিয় থাকা। ভিজুয়ালাইজেশন কিন্তু পদক্ষেপ না নেওয়া। ভিজুয়ালাইজেশন কর্মের জন্য একটি দিক নির্দেশক, প্রতিস্থাপন নয়। ম্যালকম বারবার আমাদের মনে করিয়ে দেন যে ভিজুয়ালাইজেশন মনকে প্রস্তুত করে, কিন্তু কর্ম ফলাফলকে বাস্তবায়িত করে। অর্থাৎ দেখুন, অনুভব করুন, বিশ্বাস করুন এবং তারপর উঠে যান। ভিজুয়ালাইজেশনের পর পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় এটি কেবল একটি সুন্দর স্বপ্নই থেকে যাবে। প্রতিবার যখন আপনি আপনার স্বপ্নকে স্পষ্টভাবে কল্পনা করেন, তখন আপনি আপনার অতিচেতন মনকে সক্রিয় করেন। ম্যালকম বলেন, আপনি আপনার মানসিক চলচ্চিত্রের পরিচালক। ইচ্ছাকৃতভাবে এটি পরিচালনা করুন। আজ যা কিছু বট করা হয়েছে, একটি ভবন, একটি চলচ্চিত্র, একটি ব্যবসা বা একটি সম্পর্ক, প্রথমে কারও মনের একটি স্পষ্ট দৃষ্টি ছিল। এখন আপনার পালা। অধ্যায় 6, ইচ্ছার শক্তি। আপনার গভীরতম ইচ্ছা, যা আপনার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে, এটি কি কেবল একটি স্বপ্ন নাকি একটি সত্যিকারের শক্তি? বিচারপতি ওপি ম্যালকম বলেন যে ইচ্ছা একটি ইচ্ছা নয়,
এটি সেই শক্তি যা আপনার বাস্তবতাকে রূপ দেয়। এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেছেন যে কিভাবে সত্যিকারের ইচ্ছা এমন একটি শক্তিতে পরিণত হতে পারে যা আপনি যদি এটিকে সঠিক দিকে পরিচালিত করেন তবে মহাবিশ্বকে চালিত করে। অনেকে মনে করেন আমি যদি এটি আমার থাকত, কিন্তু ম্যালকম বলেন যে এই ধরনের চিন্তাভাবনা কেবল ইচ্ছাপূর্ণ চিন্তাভাবনা। সত্যিকারের ইচ্ছা এমন কিছু যা হৃদয় থেকে আসে। এটা স্পষ্ট এবং তোমার ভেতরে একটা আগুন জ্বালায়। অর্থাৎ ইচ্ছা হল স্পষ্টতা, আবেগ এবং বিশ্বাস। যদি এই তিনটি জিনিস একসাথে থাকে তাহলে সেই ইচ্ছা আর কেবল স্বপ্ন থাকে না, এটি মহাবিশ্বের জন্য একটি আদেশে পরিণত হয়। অগভীর ইচ্ছা, আমি একটি বড় বাড়ি চাই কারণ আমার প্রতিবেশীর একটি আছে। আমি কোটিপতি হতে চাই যাতে আমি নিজেকে দেখাতে পারি। এটি কেবল একটি তুলনা, আত্মার সাথে কোনো আত্মার সংযোগ নেই। গভীর ইচ্ছা, আমি একটি বড় বাড়ি চাই যাতে আমার পরিবার শান্তিতে থাকতে পারে। আমি সফল হতে চাই যাতে আমি অন্যদের সাহায্য করতে পারি। ম্যালকম বলেন তোমার ইচ্ছা তোমার নিজের হওয়া উচিত, ধার করা নয়। তোমার ইচ্ছা তোমার হওয়া উচিত, ইনস্টাগ্রামের নয়। যখন তোমার ইচ্ছা বিশুদ্ধ, আবেগপ্রবণ এবং কেন্দ্রীভূত হয় তখন এটি মহাবিশ্বে একটি স্পষ্ট সংকেত পাঠায়, জিপিএসে সঠিক গন্তব্যে প্রবেশ করার মতো। এটি কি করে? তোমার মনের শক্তি কেন্দ্রীভূত হয়। তোমার অবচেতন মন সেই পথ খুঁজতে শুরু করে। সুযোগ, মানুষ এবং ধারণা স্বয়ংক্রিয়ভাবে তোমার প্রতি আকৃষ্ট হয়। এটি আকর্ষণের নিয়ম যেখানে ইচ্ছাই আগুন জ্বালানোর চাবিকাঠি। বাস্তব জীবনের উদাহরণ ধীরুভাই আম্বানির স্বপ্ন ছিল ভারতের প্রতিটি সাধারণ মানুষ ফোন ব্যবহার করতে পারবে। সেই সময় এই স্বপ্নটা একটা রসিকতার মতো মনে হয়েছিল, কিন্তু তার মনে সত্যিকারের জ্বলন্ত আকাঙ্ক্ষা ভরে গিয়েছিল। সে বারবার বলতেন, আকাঙ্ক্ষা তুমি যা বলো তা নয়, তুমি যা শ্বাস নাও তাই, এবং সেই আকাঙ্ক্ষাই বিপ্লবে পরিণত হয়েছিল। তার স্পষ্টতা, আবেগ এবং বিশ্বাস মহাবিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। অনুশীলন করো, তোমার আকাঙ্ক্ষাকে শক্তিশালী করো। ধাপ 1, স্পষ্টতা। নিজেকে জিজ্ঞাসা করো আমি কি চাই এবং কেন। আকাঙ্ক্ষাকে এমন একটি বাক্যে লিখো যা স্পষ্ট এবং আবেগপূর্ণ। উদাহরণস্বরূপ, আমি আমার পরিবারকে নিরাপদ এবং সুখী দেখতে, আর্থিকভাবে স্বাধীন হতে চাই। ধাপ 2, আবেগ। প্রতিদিন সেই আকাঙ্ক্ষা কল্পনা করো এবং অনুভব করো যে এটি পূরণ হলে কেমন লাগবে। নিয়ম, কোনো আবেগ নেই, কোনো সৃষ্টি নেই। আবেগ হল সেই স্রোত যা তোমার বার্তা মহাবিশ্বে নিয়ে যায়। ধাপ 3, বিশ্বাস। সন্দেহ করো না। সন্দেহ আকাঙ্ক্ষাকে হত্যা করে। ম্যালকম বলেন, আসুন, যদি তোমার আকাঙ্ক্ষা বাস্তব হয় তাহলে এটিকে আগুনের মতো রক্ষা করুন, সন্দেহ থেকে রক্ষা করো। প্রতিদিন নিশ্চিত করো যে আমার ইচ্ছা সত্য। আমি এটা অর্জন করতে পারব। মহাবিশ্ব আমার পক্ষে আছে। ম্যালকম কিছু গভীর কথা বলেন। গভীরভাবে ইচ্ছা করো, কিন্তু খুব শক্ত করে আঁকড়ে ধরো না, অর্থাৎ পূর্ণ তীব্রতার সাথে এটি কামনা করো, কিন্তু ফলাফল ধরে রাখো না। যখন তুমি ইচ্ছার কাছে আত্মসমর্পণ করো তখন তুমি প্রতিরোধ ছেড়ে দাও এবং জিনিসগুলি প্রবাহিত হতে শুরু করে। তোমার আসল ইচ্ছা কোনো অকেজো চিন্তা নয়। এটি একটি দিকনির্দেশনা, একটি শক্তি, একটি আদেশ। ইচ্ছা কেবল জিনিস পাওয়ার বিষয় নয়, এটি তোমাকে সত্যিকারের ব্যক্তি হয়ে উঠতে টানে। ম্যালকম বলেন, আকাঙ্ক্ষা হল নিয়তির শুরু। গ্রহণ করতে দাও। অধ্যায় থেকে, আপনি কি কখনো এত তীব্রভাবে কিছু চেয়েছিলেন যে এটি আরও দূরে সরে যেতে থাকে? বিচারপতি ও ম্যালকম বলেন, কখনো কখনো জীবনের সবচেয়ে বড় জিনিসগুলি আসে যখন আপনি ছেড়ে দেন। এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেন কেন ছেড়ে দেওয়া কর্মের অংশ, পরাজয় নয়। যখন আমাদের বেশিরভাগই একটি লক্ষ্য নির্ধারণ করে তখন আমরা এটি নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ি। আমরা সর্বদা এটি নিয়ে চিন্তা করি, কেন এটি ঘটছে না, কখন এটি ঘটবে, এটি কিভাবে ঘটবে। উদ্বেগ, তুলনা এবং তারপর হতাশা। ম্যালকম এটিকে বলে অতিরিক্ত আসক্তি। আর এই আসক্তি তোমার শক্তিকে আটকে রাখে। তুমি যত বেশি কিছুর সাথে আঁকড়ে থাকবে তত বেশি তুমি অভাবের কম্পনে ডুবে যাবে। মহাবিশ্ব তুমি যা চাও তা দেখতে পায় না, এটি কেবল তোমার কম্পন অনুভব করে। যখন তুমি কোনো কিছুর প্রতি আচ্ছন্ন হয়ে পড়ো তখন তোমার স্নায়ুতন্ত্র চাপের মধ্যে চলে যায়। তোমার মস্তিষ্ক হুমকির সংকেত পাঠায়।
তোমার শরীর কর্টিসল নিঃসরণ করে। তোমার স্বচ্ছতা অদৃশ্য হয়ে যায়। তুমি প্রতিক্রিয়া দেখাতে শুরু করো, কাজ করতে শুরু করো না। এখন ভাবো, এই পরিবেশ কি তোমার স্বপ্ন পূরণ করবে? একেবারেই না। এই কারণেই ম্যালকম বলে যে বিচ্ছিন্নতা হল শক্তি। যখন তুমি পানিতে থাকো এবং ধরে ছট করতে থাকো, তখন তুমি ডুবে যেতে শুরু করো। কিন্তু যখনই তুমি আরাম করো এবং নিজেকে ভাসতে দাও, তখনই জল তোমাকে উপরে তুলে নেয়। আকাঙ্ক্ষার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আচ্ছন্ন হও না, বিশ্বাস করো, প্রবাহে থাকো। ছেড়ে দেওয়ার অর্থ ইচ্ছা ছেড়ে দেওয়া নয়। ম্যালকম স্পষ্ট করে বলেন, আকাঙ্ক্ষা রাখো, কিন্তু তাতে আঁকড়ে থাকবে না। ছেড়ে দেওয়ার অর্থ আমি আমার ইচ্ছায় বিশ্বাস করি। আমি জানি এটি আসবে এবং আমি এর জন্য প্রস্তুত হচ্ছি, কিন্তু এর সময়সীমা বা রূপ নিয়ে আমি চাপে নেই। ছেড়ে দেওয়া হল বিশ্বাস আর ধৈর্য। উদাহরণস্বরূপ, একজন লোক ছিল যে একটি বড় কোম্পানিতে চাকরি চাইছিল। সে প্রতিদিন ইন্টারভিউ দিত এবং আপডেটের জন্য খোঁজ খবর নিত। ইমেল করত, ফোন করত, শুনত। 3 সপ্তাহ ধরে কিছুই হতো না। সে হতাশ হয়ে পড়েছিল। তারপর একদিন সে সিদ্ধান্ত নিত, যা ঘটুক না কেন, ঘটবে। সে তার জীবন বৃত্তান্ত অন্য জায়গায় পাঠাত। সে নিজের উপর কাজ করত। সে নিজেকে ব্যস্ত রাখত, আর সেই সপ্তাহেই সে সেই কোম্পানি থেকে ফোন পেত। তুমি নির্বাচিত। যখন সে ছেড়ে দিত, তখন সেই জিনিসটি তার কাছে এসে দাঁড়াত। ছেড়ে দেওয়া দরজা খুলে দেয়। কিভাবে ছেড়ে দেওয়ার অনুশীলন করবে? 1. এটা সেট করো, ভুলে যাও। তোমার ইচ্ছা সেট করো। পদক্ষেপ নাও। তারপর মহাবিশ্বের কাছে সমর্পণ করো। দিনে একবার কল্পনা করো। বাকি সময় বর্তমানের মধ্যে বাঁচো। সময়ের উপর আস্থা রাখো। সবকিছুর জন্য একটি সঠিক সময় আছে। তুমি মহাবিশ্বকে সময়সূচি নির্ধারণ করতে বাধ্য করতে পারো না। নিশ্চিত করো, আমি বিশ্বাস করি যে আমার যা আছে তা সময়মতো আসবে। 3. ব্যস্ত থাকো। খুশি থাকো। তোমার বেড়ে ওঠা শখ এবং আবেগ নিয়ে নিজেকে এতটাই ব্যস্ত রাখো যে অপেক্ষা করার শক্তি তোমার ফুরিয়ে যাবে। তুমি তোমার বর্তমানকে যত বেশি উপভোগ করবে, তোমার ভবিষ্যৎ তত দ্রুত আসবে। ম্যালকমের এই অধ্যায়টি আমাদের শেখায় যে ছেড়ে দেওয়া পরাজয়ের লক্ষণ নয়, বরং বিশ্বাসের লক্ষণ। যখন তুমি সত্যিই কিছু চাও এবং বিশ্বাসের সাথে ছেড়ে দাও, তখন সমগ্র মহাবিশ্ব তা তোমার কাছে আনতে কাজ করে। 8ম অধ্যায়, এমনভাবে বাঁচো যেন এটি ইতিমধ্যেই এখানে আছে। তুমি কি প্রতিদিন এমনভাবে বাঁচো যেভাবে তুমি হতে চাও, নাকি তুমি কেবল সেই দিনের জন্য অপেক্ষা করছো যখন সবকিছু বদলে যাবে? বিচারপতি ও ম্যালকম বলেন, তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না। তোমাকে এমনভাবে বাঁচতে হবে যেন এটি এখনই তোমার নাগালের মধ্যে। এই শেষ অধ্যায়ে ম্যালকম সবচেয়ে বড় মানসিকতার পরিবর্তন আনেন। বিশ্বাস করার জন্য অপেক্ষা করো না। এখনই বিশ্বাস করো, এখনই কাজ করো, এখনই বাঁচো। যদি তুমি একজন সফল ব্যক্তি হতে চাও, তাহলে তোমাকে এমনভাবে ভাবতে হবে, অনুভব করতে হবে এবং আচরণ করতে হবে যেন তুমি ইতিমধ্যেই আছো। এই মানসিকতা আপনার অবচেতন মনকে সম্পূর্ণরূপে সক্রিয় করে। বেশিরভাগ মানুষ মনে করে, আমি যখন ধনী হব তখন আমি আত্মবিশ্বাসী বোধ করব, অথবা আমি যখন সাফল্য অর্জন করব তখন আমি খুশি বোধ করব। কিন্তু ম্যালকম বলেন এর বিপরীত। যখন আপনি এইরকম অনুভব করতে শুরু করেন, তখন আপনি সেই শক্তি প্রেরণ করেন যা সেই বাস্তবতাকে আপনার জীবনে আকর্ষণ করে। ম্যালকম বলেন, তোমার কাঙ্ক্ষিত ভবিষ্যৎ কল্পনা করো এবং তারপর নিজেকে জিজ্ঞাসা করো, সেই ব্যক্তি হিসেবে তুমি কোন পোশাক পরবে? তুমি কেমন ভাববে? সকালে ঘুম থেকে উঠবে কিভাবে? অন্যদের সাথে কিভাবে কথা বলবে? নিজেকে কি বলবে? আর এখন প্রতিদিন এভাবেই জীবনযাপন শুরু করো। কেন? কারণ যখন তুমি সেই কম্পনের উপর জীবনযাপন শুরু করবে, তখন তুমি একই ফ্রিকোয়েন্সি আকর্ষণ করতে শুরু করবে। বাস্তব জীবনের একটি উদাহরণ, জিম ক্যারির চেক। জিম ক্যারি তার সংগ্রামের দিনগুলিতে নিজেকে $1 মিলিয়ন একটি চেক লিখেছিলেন এবং 5 বছর ধরে তার সাথে ডেটিং করেছিলেন। প্রতিদিন সে নিজেকে একজন সুপারস্টার হিসেবে কল্পনা করত।
সে এমনভাবে অভিনয় করত যেন সে ইতিমধ্যেই সেই চেকে পৌঁছে গেছে এবং 5 বছর পরে সে আসলে ডাম্ব অ্যান্ড ডাম্বার ছবির জন্য $1 মিলিয়ন পেয়েছিল। এমনভাবে অভিনয় করা যেন এটি হয়ে গেছে। কিভাবে প্রতিদিনের অনুশীলনের মতো জীবনযাপন করা যায়। প্রথম ধাপ, সকালের পরিচয় সক্রিয়করণ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞাসা করো, যদি আমি ইতিমধ্যেই সফল হতাম তাহলে আমার দিনটি কেমন হতো। আমি কেমন ঘুম থেকে উঠতাম, আমি কি পড়তাম, আমি কিভাবে কথা বলতাম, আমি কি সিদ্ধান্ত নেব। তাহলে এখনই সেই সংস্করণে চলে যান। দ্বিতীয় ধাপ, আপনার পরিবেশকে উন্নত করুন। আপনার চারপাশের পরিবেশে এমন পরিবর্তন আনুন যা সেই সংস্করণকে সমর্থন করে। কর্মক্ষেত্র, দৃষ্টিভঙ্গি বোর্ড, সাফল্যের স্মারক, সমৃদ্ধ চিন্তাভাবনা এবং মানুষ পরিষ্কার করুন। পরিবেশ আপনার পরিচয় প্রতিফলিত করে। বাইরের দিক পরিবর্তন করে ভেতরের দিককে সমর্থন করুন। তৃতীয় ধাপ, আপনার ভাষা পরিবর্তন করুন। আপনি যা বলেন তাই হয়ে যান। যদি এটি ঘটে তবে এটি ভালো হবে। আমি ভাগ্যের বাইরে বলা বন্ধ করুন। আমি সঠিক পথে আছি, সবকিছু আমার পক্ষে ঘটছে। আমি আমার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। ম্যালকম ব্যাখ্যা করেন যে যখন আপনি এমনভাবে জীবনযাপন করেন তখন আপনি সন্দেহ বন্ধ করে দেন। আপনি আপনার মস্তিষ্ককে নতুন করে সংযুক্ত করেন। তুমি তোমার অবচেতন মনকে বিশ্বাস পাঠাও। তুমি মহাবিশ্বের কাছে স্পষ্ট সংকেত পাঠাও। তুমি আর প্রতিক্রিয়াশীল নও। তুমি একজন স্রষ্টা হয়ে যাও। বিচারপতি ও ম্যালকমের শেষ বার্তাটি স্ফটিকের মতো স্পষ্ট। প্রথমত, তুমি এমন ব্যক্তি হয়ে উঠো যাকে তুমি দেখতে চাও। সাফল্য, ভালোবাসা, স্বাধীনতা এবং প্রাচুর্য সবকিছুই তোমার কাছে আসতে শুরু করবে যখন তুমি সেই ফ্রিকোয়েন্সিতে বাস শুরু করবে। এটি অতিচেতন মনের চূড়ান্ত পরিবর্তন, পরিচয়। বন্ধুরা, এই বইয়ের শেষ বার্তাটি স্পষ্ট, তুমি যা ভাবো তাই হয়ে যাও। বিচারপতি ম্যালকম আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চিন্তাভাবনা আমাদের বাস্তবতা তৈরি করে। যদি তুমি বারবার মনে করো, আমি এটা পাব না, আমি এর যোগ্য নই, আমার কাছে টাকা নেই, তাহলে সেটাই তোমার জীবনের বাস্তবতা হয়ে ওঠে। কিন্তু যখনই তুমি তোমার অতিচেতন মনকে জাগ্রত করতে শুরু করো, তোমার চিন্তাভাবনা বদলে যায় এবং তোমার চারপাশের পৃথিবীও বদলে যায়। ম্যালকম বলেন, এমন আচরণ করো যেন এটি ইতিমধ্যেই এখানে রয়েছে। অর্থ, ভাবো যেন তুমি একজন কোটিপতি। এমন আচরণ করো যেন তুমি আত্মবিশ্বাসী। এমন আচরণ করো যেন তোমার সমস্ত লক্ষ্য অর্জন হয়ে গেছে। আচ্ছা, নিজের সাথে আচরণ করো। কারণ যখন তুমি তোমার অবচেতন মনকে বোঝাও যে তোমার সবকিছু আছে, তখন মহাবিশ্ব তোমার বিশ্বাসকে সত্যে পরিণত করার জন্য কাজ শুরু করে। এই বইয়ের আসল বার্তা এটাই, এখনই বিশ্বাস করো, এখনই কাজ করো, এখনই বাঁচো। আজই ছোট ছোট কাজ, দৃঢ় বিশ্বাস এবং অপ্রতিরোধ্য মানসিকতা দিয়ে শুরু করো। মনে রেখো, তোমার শক্তি তোমার চিন্তা ভাবনার মধ্যে নিহিত। তোমার অবচেতন মনকে উন্মুক্ত করো এবং তোমার প্রাপ্য জীবন তৈরি করো। যদি এই জিনিসগুলো তোমাকে অনুপ্রাণিত করে, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করো এবং অডিও বই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরবর্তী ভিডিওতে আমরা তোমার জন্য আরেকটি শক্তিশালী বই নিয়ে আসব যা তোমার চিন্তাভাবনাকে বদলে দেবে। দেখার জন্য ধন্যবাদ। এখনই জেগে ওঠার এবং তোমার অবচেতন মনকে সক্রিয় করার সময়। আজই শুরু করুন ছোট ছোট কাজ, দৃঢ় বিশ্বাস এবং অপ্রতিরোধ্য মানসিকতা দিয়ে। মনে রাখবেন, আপনার শক্তি আপনার চিন্তাভাবনার মধ্যে নিহিত। আপনার অবচেতন মনকে উন্মুক্ত করুন এবং আপনার প্রাপ্য জীবন তৈরি করুন। যদি এই জিনিসগুলি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং অডিও বই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওতে আমরা আপনার জন্য আরেকটি শক্তিশালী বই নিয়ে আসব যা আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে। দেখার জন্য ধন্যবাদ। এখন সময় এসেছে জেগে ওঠার এবং আপনার অবচেতন মনকে সক্রিয় করার। আজই শুরু করুন ছোট ছোট কাজ, দৃঢ় বিশ্বাস এবং অপ্রতিরোধ্য মানসিকতা দিয়ে। মনে রাখবেন, আপনার শক্তি আপনার চিন্তাভাবনার মধ্যে নিহিত। আপনার অবচেতন মনকে উন্মুক্ত করুন এবং আপনার প্রাপ্য জীবন তৈরি করুন। যদি এই জিনিসগুলি আপনাকে অনুপ্রাণিত করে,
তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং অডিও বই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওতে আমরা আপনার জন্য আরেকটি শক্তিশালী বই নিয়ে আসব যা আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে। দেখার জন্য ধন্যবাদ। এখন সময় এসেছে জেগে ওঠার এবং আপনার অবচেতন মনকে সক্রিয় করার।